বন্ধুরা তো রাজ চক্রবর্তী পরিচালিত শুভশ্রী গাঙ্গুলি প্রোডাকশন হাউস প্রযোজিত শাশ্বত অভিনীত একটা মুভি টিজার বেরিয়েছে। এটা 23 জানুয়ারি রিলিজ হবে এবং সেটা হচ্ছে যে যাদবপুরের অ্যাকচুয়ালি আমি যেটা ট্রেলার দেখে বুঝেছি, যেটা একটা বুঝেছি সেটা একটা আরেকটা। আমি মানে একটু দু একটা জায়গায় রিসার্চ করছিলাম, তো দু একটা জায়গায় দেখলাম। তো হোক কলরব, অ্যাকচুয়ালি হোক কলরবের আগে আমাকে জানতে হবে হোক কলরব গানটা কখন হয়েছিল। যখন 2014-15 সালে একবার হচ্ছে ভিসি যেটা বলে, মানে ছি এবং ভাইস প্রেসিডেন্ট ছি, ঠিক আছে, তো সেইখানে একটা ঝামেলা হয়েছিল এবং সেখানে ঝামেলাটা হওয়ার পরে সেখানে পুলিশের এন্ট্রি হয়নি এবং প্রচণ্ড একটা স্ট্রাইক হয়েছিল, এক্সট্রিম লেভেলের স্ট্রাইক হয়েছিল এবং তখন হচ্ছে যে বিভিন্ন রকম এবং ভাইস ভিসিকে হচ্ছে ইয়ে করতে মানে পদত্যাগ করতে হয়েছিল। তো সেইগুলোকে হচ্ছে মানে সেটা তখনই অ্যাকচুয়ালি এই গানটা হোক কলরব, রূপম ইসলামের একটা গান ছিল হোক কলরব। তো সেটা বেরিয়েছিল এবং খুব পপুলার হয়েছিল, তখন আমাদের কলেজ লাইফ ছিল। তো সেইটাতেই অ্যাকচুয়ালি ফার্স্টে মানে কিছু জায়গায় দেখছি যে ওটার বেস করেই কিছুটা মুভিটা হবে। আর তারপরে হচ্ছে এটা দেখে এবং তারপরে যখন টিজারটা দেখলাম, টিজারে অনেকটা জিনিস দেখতে পেলাম যে যাদবপুরে যেটা মানে কি বলবো, মানে ছাত্র সংগঠন যেটাকে বলে, যেটা হচ্ছে যে ছাত্র সংগঠনের যে কেসটা আমি বললাম সেটা যেটাকে বলে, বা হচ্ছে বিভিন্ন রকমভাবে র্যাগিং হয়, ওদের যে র্যাগিংটা যে লেভেলটা হয় এবং মাঝে মধ্যে সত্যি কথা বলতে কি এক্সট্রিম লেভেলে শুনেছিলাম যে এক্সট্রিম লেভেলে র্যাগিং হয়। তো সেটার উপরে বেস করে এবং অনেক সুইসাইড আত্মহত্যা যেগুলো হয়, তো এবং রিসেন্টলি গত বছর একটা ঘটনা ঘটেছে, তো সেগুলোকে বেস করে অ্যাকচুয়ালি রাজ চক্রবর্তী একটা মুভি বের করেছে এবং সেটাকে একটু মাস মশলা অ্যাড করে মুভিটা মানে তৈরি করেছে, ঠিক আছে। এবং ওটা হচ্ছে যে এই মুভিটাতে নিয়ে এবারে একটা জিনিস বলবো যে এই মুভিটাতে দুটো জিনিস আছে। একটা যদিও সাবজেক্ট কিন্তু খুবই ছোট, খুবই ছোট সাবজেক্ট, ঠিক আছে, খুবই ছোট সাবজেক্ট। এবার কীরকমভাবে এটা স্ক্রিন প্লে করে ডিরেকশন করে কতটা ডেপথে যায়, কতটা ডিটেলিং করে, কতটা র্যাগিংয়ের কী ব্যাপারগুলোকে দেখায়, কতটা এক্সট্রিম লেভেলে দেখাতে পারে, বা এবং কতটা হচ্ছে মশলা অ্যাড করে নাকি অরিজিনালি পুরোটাকে যেটা অরিজিনাল ঘটনাগুলোকে সেগুলোকে তুলে ধরবে, সেটার উপর পুরো ডিপেন্ড করছে যে সেটার উপর ডিপেন্ড ডেফিনেটলি করছে এবং সেটা ট্রেলারে কিছুটা বোঝা যাবে এবং মুভিটাতে তারপর দেখা যাবে। তো বেশি দিন নেই, এমনি তো আর 1 মাসের কমই আছে। তো দেখা যাক ওই এটা কী মানে ওই টাইমটাতে দেখা যাক কী করা যায় না করা যায়, ঠিক কী কী হয়। তো যদি ডিটেলিং করে খুব তাহলে অবশ্যই ডেফিনেটলি ভালো হবে এবং তার সাথে সোশ্যাল মেসেজও দেওয়া উচিত যে র্যাগিং করা উচিত নয় বা যে নিয়মগুলো হওয়া দরকার বা যেটুকু কিছু কিছু গুড র্যাগিং হয় সেই গুড র্যাগিং যদি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সেটাও হচ্ছে অবশ্যই এক্সপ্লেন করা দরকার আমার মনে হয়। তো সোশ্যাল মেসেজও থাকবে এবং যেটা এক্সট্রিম র্যাগিং যদি কতটা এক্সট্রিম দেখে কতটা মানে মানে মশালা বানাতে পারে, কারণ অ্যাকচুয়ালি যেটা এটা ট্রেলারটা কেউ যদি দেখে থাকে, টিজারটা কেউ দেখে থাকে, পুরো এটা পিওরলি মশালা মুভি, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি শাশ্বতর প্রলয় যে মুভিটা হয়েছে, প্রলয় মুভির পর থেকে কিন্তু শাশ্বত একটা ব্রেক হয়েছে, ঠিক আছে। কারণ তার আগে কিন্তু শাশ্বত বেশিরভাগ সময় আর্ট ফিল্ম, মেঘে ঢাকা তারার মতো বা কেয়ার অফ স্যারের মতো কোয়ালিটি লেভেলের হচ্ছে আর্ট ফিল্ম করেছে, তারপরে মানে মাস মশলা মুভি করেনি, ঠিক আছে। তো প্রলয়ের পর থেকে কিন্তু অ্যাকচুয়ালি মশলা মুভি, যেটা অ্যাকচুয়ালি আমাদের পাশে বুম্বাদারও হয়েছিল, যে তার আগে অটোগ্রাফের আগে বুম্বাদার একটা একই রকম গ্রাফটা ছিল, হঠাৎ করে অটোগ্রাফের পর থেকে কিন্তু বুম্বাদার হচ্ছে গ্রাফটা অন্যরকম ডিফারেন্ট মানে টেস্ট ডিফারেন্ট হয়েছে এবং তার অ্যাক্টিং এবং অন্যরকমভাবে লেগেছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই ক্ষেত্রেও শাশ্বত সেই ওই মুভিটার পর থেকে অ্যাকচুয়ালি ব্রেক হয়েছে এবং ব্রেকটা হওয়ার পরে হচ্ছে অ্যাকচুয়ালি আর্ট মানে কমার্শিয়াল মুভিতে পরিণত হয়েছে। তো প্রলয় বা প্রলয় টুতে এর আগে হচ্ছে এই ডুয়োটা কাজ করেছে, তো এই ডুয়োটা আবার ফিরছে এবং এটা হচ্ছে এবারে হোক কলরব নাম নিয়ে এসেছে। এবং এই মুভিটার সবচেয়েটা আমার আমার যেটা ভালো লেগেছে স্টার্টিং, আমি অ্যাকচুয়ালি টিজারটা তো খুব অল্প টাইমে, তো টিজারের স্টার্টিংটা খুব সুন্দর হয়েছে, টিজার কাটিংটা খুব সুন্দর হয়েছে এবং মিউজিকটা দারুণ হয়েছে এবং শাশ্বত যখন ওই বোতলটা ছুটবে ওর হাতে ধরে থাকে এবং ওই যে কথাটা মনে হচ্ছে পুরো প্রলয় যদি কেউ দেখে থাকে, প্রলয়েরও এন্ট্রিটা ওইভাবেই হয়েছিল। যখন হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়কে হচ্ছে নিয়ে 3টে থানাতে গেছে এবং তারপর যখন ওখানে ওকে যে মারধরটা করেছিল এবং তারপর বলছে যে মাথায় যখন মাথাটা ফেটে গেছিলো পুলিশ অফিসারে, তখন সেই লুকটা বা সেই ভয়েসটাই রয়েছে এখানে। তো ওই জিনিসটা ভালো লেগেছে, মানে পুরো বোঝা যাচ্ছে এটা মাসালা মুভি করবে বাট এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ঘটনা অবলম্বনে করবে। এবং যাদবপুর, আমি এখানে স্পয়লার নয় বা এটা না, যাদবপুর ইউনিভার্সিটি দেখিয়ে দিয়েছে টিজারের মধ্যে ওইটুকুটার মধ্যে। তো দেখা যাক এবং এটা কতটা যাদবপুর হোস্টেলটাকে ফোকাস করবে না যাদবপুর কলেজ ইউনিভার্সিটির ভিতরে ফোকাস করবে সেটা হচ্ছে দেখার বিষয়। এবং আমার যেটা মনে হচ্ছে যে রাজ চক্রবর্তী যদি সে পুরনো ঘরানার মতো মুভি করে তাহলে কিন্তু ও অনেকটা রিয়েলিটি দেখাবে এবং অনেকটা ডিটেলিংয়ে দেখাবে, এটুকু যেটা মনে হচ্ছে। এবং কোনটা করে ফোকাস করে সেটা দেখার বিষয়, র্যাগিং এবং সুইসাইডটাকে ফোকাস করে নাকি 2014 যে হোক করব যেটার জন্য না গানটা বেরিয়েছিল সেইটাকে বেশি ফোকাস করে, দেখা যাক সে কোন ওটাই ব্যাটার বিষয়, নাকি হচ্ছে পলিটিক্সকে বেশি ফোকাস করে।
তো কোনটাকে ফোকাস করবে সেটা ট্রেলারে আরও বেশি ডিটেলিংয়ে দেখা যাবে। তো দেখা যাক কী হয়, ট্রেলারটা এখন বেরোবে, ডেফিনেটলি আমি অবশ্যই রিভিউ করবো। আর যদি তোমাদের 2014 সালের ঘটনাটা মনে থাকে তাহলে বলো কীরকম এক্সপিরিয়েন্স ছিল তোমাদের, সেটা অবশ্যই জানিও। আর যদি তোমরা টিজারটা দেখে থাকো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কীরকম লেগেছে, এবং কোন তোমাদের দেখে টিজারটা দেখে কী মনে হলো, কোনটাতে ফোকাস বেশি করবে সেটা কিন্তু অবশ্যই যদি জানতে পারো বা জানা থাকে বা মনে হচ্ছে অ্যাজিউম করতে পারছো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে। যদি চ্যানেলের মধ্যে নতুন হতো একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও, তাহলে হয়তো একটু সাপোর্ট পাওয়া যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।